पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मन राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, जी मन राम रतन धन पायो, श्याम रतन धन पायो, श्याम रतन धन पायो, श्याम रतन धन पायो। श्रीमती राधिकार शने मिलिल कानाइया रे, मिलिल कानाइया कत सुंदर सुंदर कथा कइया। श्रीमती राधिकार सने मिलिल कानाइया रे, मिलिल कानाइया কত সুন্দর সুন্দর কথা কইয়া। যাব না গঙ্গা স্নানে যাব না, আজ থেকে আমি আর রাধা মাধবের ভোগ দেব না। আরে রাধা মাধব ভোগ দেব না। পদ্মাবতী বলছে কেন গোসাই, কেন কেন কি হয়েছে? পদ্মা, পৃথিবীতে মানুষ কি চিরস্থায়ী নয়? কেউ কিছু নিয়েও আসে না, কেউ কিছু নিয়েও যায় না। আমি দেখো পৃথিবীতে চিরস্থায়ী কি? যদি কেউ কৃষ্ণ নামী স্মৃতি রেখে যেতে পারে সেটাই হয় চিরস্থায়ী। তাহলে এত কষ্ট করে গীত গোবিন্দম লিখলাম, তবু আমি সম্পন্ন করতে পারলাম না। কি করে পারবেন গোসাই? ওই যে বললেন আমি, আমি মানেই তো অহংকার। যান যান যান, আপনি গঙ্গা স্নানে যান, মাধবের ভোগ দিন, প্রসাদ পান, যার গ্রন্থ তিনিই লিখবেন। এবার পদ্মার কথা মতো জয়দেব চলে গেলেন গঙ্গা স্নানে। আপনারা যে কেন্দ্রবিল্ল যান না, কেন্দুলির মেলা, জয়দেবের মেলা বলি না, ওই কেন্দ্রবিল্ল থেকে জয়দেব গোস্বামী প্রত্যেক দিন পায়ে হেঁটে কাটোয়া উদ্যানপুর ঘাট প্রত্যেক দিন আসতেন। কৃষ্ণ ভক্তের পক্ষে কোনো কিছু অসম্ভব হয় না, সবই সম্ভব। রাস্তাটা কত ছিল জানেন? 60 মাইল। তখনকার দিনে তো বাস স্ট্যান্ড ছিল না, পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে আসতেন। এবার জয়দেব চলে গেছেন গঙ্গা স্নানে। তখনকার দিনে নিয়ম ছিল মা, রমণীদের স্বামীরা ঘরের বাইরে গেলে ঘরের দরজাটা বন্ধ করে দিতে হতো। পদ্মা দরজা বন্ধ করে দিয়েছে। জয়দেব গঙ্গাতে গিয়ে মা গঙ্গার কাছে কাঁদছে, হে মা গঙ্গা, তুমি আমার গর্ভধারিণী মা নও, কিন্তু তুমি আমার পতিত পাবনী মা গঙ্গা, তুমি সুরধনী গঙ্গা। তোমার পক্ষে রোজ রোজ কেন আসি জানো মা? তোমার পক্ষে স্নান করলে আমার পুণ্য সঞ্চয় হবে। এত কষ্ট করে গীত গোবিন্দম লিখলাম মা, তবু আমি সম্পন্ন করতে পারলাম না। আমি যখন পারলাম না মা, এই জীবন আমি আর রাখবো না। তোমার পক্ষে আমি ডুব দিয়ে প্রাণ বিসর্জন দেব। প্রাণ বিসর্জন, প্রাণ বিসর্জন দেব। মূর্তিমতী মা গঙ্গা উঠে বলল, জয়দেব আত্মহত্যা করাও পাপ, আবার মুখে বলা তার দ্বিগুণ পাপ। কেন আত্মহত্যা করবে? শোন বাবা জয়দেব, তুই আর কোনোদিন এই গঙ্গাতে স্নান করবি না। কেন মা? বলছে শোন, ওই কেন্দ্রবিল্লের পাশে যে অজয় নদীটা আছে না, অজয় নদীতে কদমখণ্ডী ঘাট আছে, সেখানে তুই স্নান করবি। জয়দেব করজোরে কাঁদতে কাঁদতে বললেন, মা সেখানে যে তুমি নেই, যেখানে আমার মা গঙ্গা নেই, সেখানে আমি কি করে থাকবো? কে বলেছে আমি নেই? পৌষ মাসে মকর সংক্রান্তির তিথিতে গঙ্গা থেকে উজান বেয়ে চলে যাব কদমখণ্ডীর ঘাটে, সেখানে আমি থাকবো। তো সত্যি আজকে যদি জয়দেব যান, জয়দেব থেকে আমাদের বাড়ির সামনে, তো আজকে যদি জয়দেব যান
আর পৌষ মাসে মকর সংক্রান্তির তিথিতে যদি যান, দুটো জয়দেবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজও চির সত্য, মা গঙ্গা তিনি আজও জানে আসেন। যারা ওই তিথিতে গেছেন তারা দাঁড়িয়ে, যারা ভক্ত, যারা অনুভব করতে জানেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই জয়দেব ধামে না এলে জয়দেবকে এত সুন্দর অপূর্ব শোভা ধারণ করতে পারে। ওই জয়দেবের মেলায় যে যায় সবাই পাগল হয়ে যায়, নামের পাগল। কেউ কাউকে লক্ষ্য করে না, একেবারে মাতাল হয়ে যায়, নামের মাতাল। এমন জায়গাটার মহিমা। কিন্তু আজকে যান, আপনি কিছু দেখতে পাবেন না। আরো অনেক আশ্চর্যের ঘটনা ওখানে আছে। এবার মা গঙ্গা ভগবান কৃষ্ণচন্দ্রকে বললেন, প্রভু, কৃষ্ণ প্রেমের পাগল জয়দেব কখন যে কি করে বসবে, তুমি তোমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি জয়দেব হলেন গো, জয়দেব হলেন গো, ভক্তবাঞ্ছা পুরাইতে জয়দেব হলেন গো, ভক্তবাঞ্ছা পুরাইতে জয়দেব হলেন গো। ভগবান কৃষ্ণচন্দ্র জয়দেব এসে এসে দরজায় ডাক দিচ্ছে, পদ্মা দ্বার খোলো, পদ্মা দ্বার খোলো পদ্মা, আমার স্নানে যাওয়া হলো না। আমার স্নানে যাওয়া হলো না গো। দ্বার খোলো, পদ্মা তাড়াতাড়ি দরজা খুলে, এ কি গোসাই, এই মাত্র গেলেন, এই মাত্র এলেন, কি ব্যাপার? পদ্মা, তুমি আমায় কোনো প্রশ্ন করো না, আমার গীত গোবিন্দ মনে পড়েছে, তাই অজয় কদমখণ্ডীর ঘাটে স্নান করে আমি ফিরে এসেছি। জয়দেবধারী গোবিন্দ মন্দিরে প্রবেশ করলেন, গীত গোবিন্দম খুলে দেখলেন ভক্ত লিখেছে সরগরল খান্নানাং মামু শিরসি মান্নানা। গোবিন্দ আমার লিখলেন, বামে হাতে বাঁকা বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারা, মুদারা দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব জয় গৌর হরি বল। মুদারা। তিনি প্রমাণ করলেন, ওগো বিশ্ববাসীর মানুষ, ওগো বঙ্গভূমির মানুষ, ওগো ভারতবাসীর মানুষ, তোমাদের যদি সন্দেহ জাগে যে ভক্ত বড় না ভগবান বড়, সন্দেহ যদি জাগে গীত গোবিন্দম খুলে দেখবে আমি ভক্তকে বড় করলাম। ভক্তের মতো ভক্ত যদি তোমরা হয়ে থাকো, তোমাদের চরণ আমি আমার মস্তকের উপর সব সময় রাখবো। হরি বল, হরি বল। এবার জয়দেব ধারী গোবিন্দ পদ্মাকে বলল, পদ্মা আমার সেবা করাবে না? পদ্মা বলল, গোসাই, মাধব রইলেন উপবাস, আমি আপনাকে সেবা করাই কি করে? পদ্মা, আমার সেবা করো, আমার সেবা করলেই মাধবের সেবা হবে না গোসাই, আগে মাধব তারপর আপনি। পদ্মার কথা মতো জয়দেব ধারী গোবিন্দ একটা একটা করে তুলসী পত্র নিয়ে মাধবীর চরণে দিলেন। মাধবীর চরণ থেকে লুটিয়ে 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 জয়দেব ধারী গোবিন্দের চরণে পড়ছে। কেন? সেবা নিবেই বা কেন, সেবা নেবেই বা কেন, নিজে নিজের সেবা কটা নিবেই বা কেন, নিজে নিজের সেবা করা নেবেই বা কেন। ও পদ্মা, এবার আমার সেবা করো। পদ্মা জয়দেব ধারী গোবিন্দকে নিজের স্বামী মনে করে সেবা করিয়ে শয়নে দিয়েছেন। পদ্মা স্বামীর সেবা করছেন, জয়দেব ধারী গোবিন্দকে স্বামী মনে করে। কর কমল দিয়ে তার স্বামীর চরণে সেবা করে,
চরণ সেবা করিতে করিতে নয়ন জলে পদ্মার মুখ বুক যেন ভেসে যায়। নয়ন জলে বুক ভেসে যায় গো। চরণ দুটি দড়িয়ে ধরে বলে গোসাই গো, গোসাই গো। স্বামী সেবার কি যে আনন্দ তা তো আমি জানি, তা তো আমি জানি। গোসাই আপনার চরণ স্পর্শ করবার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে শিহরণ যাচ্ছে কেন? পদ্মা, রমণীদের সবচাইতে বড় ধন হলো পতিধন, স্বামী ধন। রমণীদের বাইরে তো তুমি নও, রমণীদের মধ্যেই তুমি একজন। রমণীরা যেমন স্বামীকে ভালোবাসে, তুমি সবার চাইতে আমাকে একটু বেশি ভালোবাসো, যার জন্য এমনটি হচ্ছেও কিছু নয়। যাও প্রসাদ পাওগে। জয়দেবধারী গোবিন্দের কথা মতো পদ্মা যেমন এক গ্লাস প্রসাদ বদনে দিতে গেছে, অমনি দরজা থেকে ডাক এলো, পদ্মা। কি সত্যিকারের জয়দেব, কুঞ্জের দরজাটা খোলা কেন? যে পদ্মা আমার ডাক শুনে ছুটে আসছে না কেন? দেখি। একটু এগিয়ে গিয়ে দেখলেন পদ্মা তখন প্রসাদ পাচ্ছেন কি পেতে যাচ্ছে। জয়দেব রাগের ঘরে নায়ক, মুখে কিছু বললেন না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন। নিজের সহধর্মিণী যদি কোনো স্বামীকে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর না করে, তার স্বামী কোনোদিন কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হতে পারে না। নিতাই গৌর হরি বল। আমার পদ্মাই আমাকে সহযোগিতা করলো না। জয়দেব বলল, পদ্মা কবে থেকে সেবা শিখেছো নাকি? সেবা শিখেছো নাকি? নিজে নিজের সেবা করা শিখেছো নাকি? নিজে নিজের সেবা করা শিখেছো নাকি? পদ্মা, সেবা করছো না সেবা পাচ্ছ? পদ্মা অবাক হয়েছে, রইলেন। এ কি বলি, এই বাকে আর সেই বাকে গো, এই বাকে আর সেই বাকে গো। আমি কিছু বুঝতে নারি, এই বাকে আর সেই বাকে গো। বলি আমি কিছু বুঝতে নারি, এই বাকে সেই বাকে গো। কি বললে পদ্মা, এই বাকে সেই বাকে? গোসাই, এই মাত্র এসে আপনি গীত গোবিন্দম লিখলেন। আমি সত্যিকারের জয়দেব ছুটে মন্দিরে প্রবেশ করলেন, গীত গোবিন্দম খুলে দেখলেন সারা গাড়ালা খান্নানাং মামশিরা সীমান্নানা। এ তো আমারই হাতের লেখা, বাঁকা বাঁকা করে লেখা রয়েছে, দেহি পদ পল্লব মুদারণ। জয়দেবের কিছু বুঝতে বাকি রইল না। পদ্মা, তুমি তোমার গোসাইকে একবার দেখাতে পারবে? পদ্মারও কিছু বুঝতে বাকি রইল না। পদ্মা বলছে, চুপ করুন, মুখে কোনো আওয়াজ নয়। জয়দেব পদ্মা চুপি 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 যেমন শয়ন কক্ষে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আর কৃষ্ণ নেই। কেন? ভক্তি লাগি রেখে গেলেন শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ, অঙ্গ গন্ধে যেন গোটা ঘরে আমোদিত। জয়দেব পদ্মা শয্যার উপর আছড়ে পড়ে বলল, ধন্য পদ্মা, তুমি ধন্য। তুমি আমার সেবা করে জগৎপতি কৃষ্ণের সেবা পেলে, আমার কিছু হলো না। দাও দাও তোমার প্রসাদ। পদ্মা বলল, এই যে আমার উচ্ছিষ্ট, শোনো, এটা মাধবের ভোগ হয়েছে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ পেয়েছে জয়দেবধারী গোবিন্দ, মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ পেয়েছে তোমার মতো রমণী। এ হলো মহাপ্রসাদ। এসো পদ্মা, একবারে তুমিও পাও আমিও পাও, তুমিও পাও আমিও পাই। মহাপ্রসাদ তুমিও পাও আমিও পাও। ওই মহাপ্রসাদ তুমিও পাও আমিও পাই। এই মহাপ্রসাদ পর থেকে জয়দেব গোস্বামী এত কঠিন কঠিন ভাষায় সংস্কৃত শ্লোক তিনি ব্যাখ্যা করেছিলেন,
কেমন ভাষা জানেন? জলতময়ী দারুণ মদন কদুনারণ হরত তৈতে পাই বিকারং ইতে চাটুপটু চারুণর বৈরিণ রাধিকা মোদি বচন জাতং জয়তি পদ্মাবতী রমন জয় দেব কবি ভরত ভণিত মতি সঙ্গম। এইরকম কঠিন কঠিন ভাষায় তিনি পদাবলী রচনা করেছেন। তাহলে গোবিন্দ আমার সবসময় ভক্তকে বড় করেছেন, যার জন্য আজকে রাধারানীর পূর্বরাগ দিয়ে সকাল থেকে শুরু করা হয়েছে। ভক্তরূপিণী রাধারানী গোবিন্দ আমার ভগবান। এবার নবরা পূর্বরাগ সকালবেলায় রাধারানীর পুতুল খেলা আপনারা আস্বাদন করেছেন। তারপর রাধারানীর পূর্বরাগও আপনারা আস্বাদন করলেন। আবার মাঝে হয়েছিল ফলক্রয় লীলা হয়েছে। এখন আমরা আস্বাদন করব কি না নাম শ্রবণ এবং চিত্রপটে মিলন। নাম শ্রবণ বিশাখা করলেন কি? বিশাখা দেখলেন রাধারানী ঘর বার করছে। যে রাধারানী যমুনায় জল আনতে গেল সেই রাধারানী কিন্তু আর ফিরে এলো না। এলো, তবে এক উন্মাদিনী রাধারানী ফিরে এলো। ঘর বার করছে, মন চঞ্চল হয়ে গেছে। এবার তিনি করলেন কি? রাধারানী যমুনার ঘাটে জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের অপরূপ রূপখানি দর্শন করেছে, কৃষ্ণের বাঁশিও শুনেছে। এবার বিশাখা করলেন কি? রাধারানীর এই উন্মাদ দশা দেখে ভক্ত কখন উন্মাদ হয়ে যায়? রাধারানী কখন উন্মাদ হয়ে যেতেন? যখন কৃষ্ণকে দর্শন করতেন তখন রাধারানী স্থির হয়ে যেতেন, আর যখন হৃদয় থেকে কৃষ্ণ বিলীন হয়ে যেতেন তখন রাধারানী চঞ্চল হয়ে যেতেন। তাই রাধারানী খুব চঞ্চল হয়ে গেছে। এমন সময় করলেন কি? বিশাখা এসে রাধারানীর কর্ণমূলে নাম দিলেন। কি বললেন? রাধে, তুমি যেমন রসিক নায়িকা, বৃন্দাবনে একজন রসিক নায়ক আছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেমন কৃষ্ণ নাম শ্রুতির অঙ্গ দিয়ে হিয়ামলে প্রবেশ করেছে, আর অগ্নি দরর বিগলিত ধরা। এইখানে রাধারানীর হৃদয়টা উর্বর ক্ষেত্র, কৃষ্ণ নাম পুষ্টিকর বীজ। আর এখানে বিশাখা হলেন কি? সোনারি চাষি। সোনারি চাষি বলেই তো কৃষ্ণ নাম আজকে নাম শ্রবণ করালেন। যেমন কৃষ্ণ নাম কানে দিয়েছে, অমনি রাধারানী কেঁদে কেঁদে বলে, এই জগতে আরো কত নামই আছে, আরো কত নাম আছে, কোন নামে কান জুড়াই তো মন জুড়াই না, প্রাণ জুড়ায় তো মন মন জুড়াই তো প্রাণ জুড়াই না, মন জুড়ায় তো প্রাণ জুড়ায় না, এক কৃষ্ণ নামে কান মন প্রাণ তিন জুড়াই গেল, এক কৃষ্ণ নামে তিন জুড়ায় নামে আবার আবার নামে আবার বল, আবার বল, নামে আবার 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 নাম শুনেনি
করলেন কি, যেমন বিশাখা সতীমূলে কৃষ্ণ নাম দিয়েছেন, রাধারানী আবার আর এক দশা, যমুনায় জল আনতে গিয়ে সে এক দশা গোবিন্দের রূপ দর্শন করেছেন, আবার কৃষ্ণের বাঁশির গান শুনেছেন, তাহলে দুজনকে ভালোবেসেছেন, আবার তিনজন হলো, এবার তিনজন। তাই আজকে করেছেন কি রাধারানী আজকে কৃষ্ণ 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 বলে কাঁদছেন। আর এমন সময় বিশাখা বলছে, রাধে বলি তো হারি ছেদন আহা পুন 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 বসা আজ তো হইল পুন পুন বলে, মনের কথা জানবার লাগি পুন পুন বলি, মনের কথা জানবার বলি বলে না রাধে কি হয়েছে, মনের কথা বলবার তাই বন্ধু হয়েছে, কথা বলবার লাগি, রাধে কি হয়েছে, মনের কথা বলবার লাগি, রাধে কি হয়েছে, মনের কথা বলবার লাগি পুন পুন বলে, শুধু বোধ কত সুন্দর পদাবলী। বিশাখা জিজ্ঞাসা করলো, রাধে তুমি যে কাঁদছো, কেন কাঁদছো? তোমার কান্নার কারণ কি? তোহারি বেদনা ছেদনা কারণ পুনঃ পুনঃ কহিয়ে তো। তোমাকে বারবার জিজ্ঞাসা করছি, তুমি কান্নার কারণ বলো। কারণ আলেরি হামারা তোরে কি নহিয়ে যৌ তুয়া দুঃখে দুঃখাওত শতগুণ, তাহারে কি বেদনা না কহিয়ে। যারা তোর দুঃখের শতগুণ দুঃখ অনুভব করে তাদের কাছে তুই মনের কথা বলবি না? কারণ আমরা তো তোর পর নয়, আমরা তোমার কে জানো রায়, তুমি মনে হয় ভুলে গেছো। এ তোমার সঙ্গিনী রঙ্গিনী রসিকিনী, এ তুয়া সঙ্গিনী রঙ্গিনী রসিকিনী, কহিলে কি আমার বলা যায়, কহিলে কি আমার বলা যায়, ওই কহিলে কি আওয়ালা লাজে, কহিলে কি আওয়ালা লাজে। রাধে এ তুয়া সঙ্গিনী রঙ্গিনী রসিকিনী, আমরা তোর সঙ্গিনী। তুই তো এমন ছিলি না রায়, তুই কত রসিকতা করতিস আমাদের সাথে, আজকে তুই এত পরিবর্তন হলি কি করে বল?
কান্নার কারণ বল, তুই পরিবর্তন হবার কারণ বল, কারণ তুই যা বলবি আমরা তাই শুনবো। ফণি মণি ধরাব সমানে ভবনে যাব, ফণি মণি ধরব সমনে না যাওয়াব, ফণি মণি ধরাব সমানে ভবনে যাব, ফণি মণি ভৌরব সবনে ভবনে যাব। জয়ীছে সিধায় সইছে সিধায় সইছে সুধায় সইছে সুধায় ফণিমণি ধৌরব বলছে তোর কান্নার কারণ, যদি ফণির মাথা থেকে মণি আনতে হয় আনবো, যদি সমন ভবনে যেতে হয় আমরা তাও যাব, শুধু বল যে তোর কি হয়েছে। কেমন ভাবলাব তুয়া অন্তরে অন্তর, ভাবেলা তুয়া অন্তরে অন্তরা, হামুই আগুয়ানি আগুনে বৈঠাব, আগুনে বৈঠন বৈঠাব যোগিনী বৈঠাব যোগিনী ওই বৈঠনা যোগিনী সাজ, বৈঠনা যোগিনী সাজ। হাম আগুয়ানি আগুনে বৈঠাব। বিশাখা বলল যদি আগুনের মধ্যে প্রবেশ করতে হয় আমরা তাও করব। বল তুই কিসে ভালো থাকবি? হামু আগুয়ানি আগুনে বৈঠব বৈঠব যোগিনী সাজে, যদি তোর জন্য যোগিনী সাজতে হয় আমরা তাও সাজব। তাহলে বল তোর কি হয়েছে? ভাবলাব তুয়া অন্তরে অন্তর, ভাবেলাও তুয়া অন্তরে অন্তর, কহিলে কি রহে তা বলে, কহিলে কি রহে তা বলে, পহিলে রহে কতলে, পহিলে রহে কতলে। আহা গোবিন্দ দাস কহে সিন্ধু উতারব, গোবিন্দ দাস কহে সিন্ধুর উতার হে, বলহা বচন বিশেষ, বলহা বচন বিশেষ, ওই বলহা বচন বিশেষ, বলহা বচন বিশেষ। রাধে তুমি বলো কি হয়েছে? তখন রাধারানীর ভাবটা, রাধারানী তো নাম শ্রবণ করেছে, তারপর চিত্রপটে মিলন হবে। যখনই বিশাখা রাধারানী মনে মনে চিন্তা করলেন যদি সখীদের কাছে না বলি তাহলে আমি বলবো কার কাছে? সখীরা বলল রাধে আমাদের কাছে না বললে তো তোর কোনো উপায় নেই, আমরা তো তোর সখী, আমরা তো পর নয়, কান্নার কারণ না বললে আমরা জানবো কি করে? তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলে উঠলেন কেবা শোনাইল শ্যামনা, শ্যামনা কেবা শোনাইল শ্যামনা, আজ কানের ভি আজ নামে পড়ো তাপে যার, ওই ছন্ন করিল গো, নামে পদ তাপে যার, ওই ছন্ন করিল গো, নামে পড়ো তাপে যার, ওই ছন্ন করিল গো, নামে পদ তাপে যা ওই ছন করিল গো, অঙ্গ পড়ো সে কিবা অঙ্গ পরশে কিবা হয়। সখী কৃষ্ণ নাম শুনে যদি আমার অঙ্গ এইরকম অবশ হয়ে যায়, যদি সেই নামের সঙ্গ করি তাহলে আমার কি অবস্থা হবে? আমাতে কি আর আমি থাকবো? তাই সখী যেখানে বসতি তার
নয়নে হেরিব গো যেখানে বসতি তার নয়নে হেরিব গো যুবতী ধর্ম কইছে না ও গো যুবতীর ধর্মে কইছে যুবতী ধর্ম থাকে না গো ধর্ম থাকে না গো যুবতী ধর্ম থাকে না গো যদি ধর্ম থাকে না গো সেই নামের সঙ্গ করলে যুবতী ধর্ম থাকে না সেই নামের সঙ্গ কইলে সঙ্গী করে সঙ্গে ওই সেই নামের সঙ্গী বলে সঙ্গ কইলে সঙ্গে যাবে সেই নামের সঙ্গী করলে যুবতী ধর্ম থাকে না গো সখী আমার ওই কৃষ্ণ নাম শুনে যদি আমার অঙ্গ অবশ হয়ে যায় তার সঙ্গ করলে কি হবে পাশরিব করিমণি পাশরা না যাইব কি জানি কি হবে উপায় কহে দ্বিজ চণ্ডীদাস কুলবতী কুলনাশ আপনারও যৌবন দেয় যাচার বলছে যারা গৌর প্রেমে মানে কৃষ্ণ প্রেমে যারা মজে যায় সেই কুলবতী যৌবন তারা কি করে গোবিন্দ তার কাছ থেকে কেড়ে নেয় না ওই কুলবতী যৌবন তারা কি করে গোবিন্দের চরণে তারা যেচে যেচে দেয় গো যেতে যেতে দেয় গো যেচে যেচে দেয় গো যেতে যেতে দেয় গো কুলবতীর যৌবনে যেচে যেচে দেয় গো কুলবতীর বলি যৌবন নাও ধরো বলে কুলবতী যৌবন ধরো বলে কুলবতী যৌবনে ধরো বলে কুলবতী যৌবনে ধরো বলে কুলবতী যৌবনে যেতে যেতে দেয় গো তাহলে আজকে কুলবতীর যৌবন যেচে যেচে দেয় আপনারও যৌবন দেয় যাচাই তাহলে দেখুন গোবিন্দকে ভক্ত ভগবানের সম্পর্কটা কেমন তাদের প্রেমটা কেমন জানেন ব্রজগোপীদের প্রেমটা কেমন ছিল অকৈতব অকৈতব প্রেমের সংজ্ঞা কি অকৈতব কৃষ্ণ প্রেমে যেন যম্য নদহেম হেন প্রেম নির্লোকে না হয় যদি হয় যোগ না হলে বিয়োগ বিয়োগ হইলে কেহ না জীব তাহলে গোপীদের প্রেমটা কেমন ছিল চৈতন্য চরিতামৃত গ্রন্থ বললেন নিজেন্দ্র সুখ হেতু কামে তাৎপর্য কৃষ্ণ সুখে তাৎপর্য গোপী ভাব বর্জ্য নিজেন্দ্র সুখ বাঞ্ছা নাহি গোপিকার কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার ব্রজগোপীরা কৃষ্ণ সুখের সুখী আমরা তো নিজের সুখে সুখী ব্রজগোপীদের আনন্দ কোনটা গোবিন্দ যে আনন্দে আনন্দিত সেটাই তাদের আনন্দ আর আমরা আমাদের শরীরটা যে আনন্দে আনন্দিত সেটাই আমাদের আনন্দ তাহলে গোবিন্দকে পেতে গেলে প্রেম ছাড়া ব্রজের ব্রজেন্দ্র নন্দন পাওয়া যায় না কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন মীরাবাই বললেন গোবিন্দকে পেতে গেলে पायो जी मैंने राम रतन धनो पायो जी मन राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो जीवन राम रतन धन पायो श्याम रतन धन पायो श्याम रतन धन पायो श्याम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो जीवन राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो মীরাবাই বললেন যেই রাম সেই শ্যাম শ্যামকে পেতে গেলে কি করতে হবে মীরাবাই বললেন বস্তুয়া মালক দে মেরে সাথে গুরু बसवानावता दीन का सतगुरु কৃপা কদায় अपनायो पायो जीवन राम रतन
साधन वस्तु मौला के दी मेरी सदगुरु कृपा कर अपनाई। मीराबाई बोललेन गोविंद कृपा पेते गेले सद्गुरु चरण आश्रय करो, दीक्षा नाओ, मंत्र जप करो। मंत्र जप करते करते जेदिन तुमी मंत्र जपे काज हबे सेदिन तुमी गुरुर कृपा पाबे। गुरुर कृपा जेदिन तुमी पाबे कृष्ण कृपा पाबेई पाबे। मीराबाई बोललेन এই জন্য কতদিন ধৈর্য ধরতে হবে? मीराबाई बोललेन दरकार হলে जन्म जन्म की पूजे पाए, जन्म जन्म की पूजी पायो, जग में सभी खोयायो জীবন রাম হইল ধন পায়, भयो जीवने राम रतन धन पायो, জীবন রাম রতন ধন পায়। जन्म जन्म की पूजी पाई। जन्म जन्मांतर धरे साधना करते হয় মা, তবেই গোবিন্দ চরণ লাভ করা যায়। এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, এটা কিন্তু আপনাদের এই জন্মের পুণ্যের ফল নয়। ভক্তির সঙ্গে ভক্তির যে মিলন, এর আনন্দই আলাদা। সংসারের কোনো আনন্দের সঙ্গে এই আনন্দের তুলনা করা যায় না। এটা আপনাদের জন্ম জন্মান্তরের সাধনার ফল। তাহলে কেউ কি বলতে পারবেন যে কার ঘরে জ্বালা নেই, কার মনে জ্বালা নেই? সবাই কিছু না কিছু একটা জ্বালাই জ্বলে পড়ে মরছে, এরই নাম সংসার। তাহলে কি করতে হবে? জানামা জানামা কি পুঁজি পাই, জন্ম জন্মান্তর ধরে সাধনা করতে হবে। এই জন্মে হলো না, পরের জন্মে হবে, পরে জন্মে হলো না, তারপরের জন্মে হবে। তাহলে পৃথিবীতে জানেন সবচাইতে মানে এই জগতে যদি কারো ধন থাকে না মা, চোরি চুরি করার ভয় থাকে। পৃথিবীতে চিরস্থায়ী কি মানে কৃষ্ণ ধনের পুঁজি যদি কেউ লাভ করতে পারেন সেটাই হয় চিরস্থায়ী। তাই মীরাবাই বললেন কি জানো? খরচনা খুটে চরণ লুটে, খরচনা খুটে চরণ লুটে, দিন দিন বারাত সবাই भयो जीवने राम रतन धन पायो, জীবন রাম রতন ধন পায়। জিহ্বাকে যদি তুমি একবার কৃষ্ণ বলাও, জিহ্বা বারবার বলবে। কানকে যদি কীর্তন শোনাও, কান বারবার কীর্তন শুনতে চাইবে। তাহলে যদি কেউ কৃষ্ণ নাম শুনতে পারে, দিন দিন বাড়াতে সবাই। এই জগতে ধন সম্পদ চোরে চুরি করার ভয় থাকে, কিন্তু কৃষ্ণ ধন দিন দিন বাড়াতে সবাই, দিন দিন বেড়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্যটা কোথায়? মীরাবাই বললেন আমরা গোবিন্দ চরণ লাভ করব কি করে? তাহলে এই সংসার সমুদ্র পার হয়ে যেতে হবে গোবিন্দের কাছে। ভব সমুদ্র পার হবেন কি করে? নৌকায়। হ্যাঁ, নৌকা তো চাই। কিসের নৌকা? কাঠের নৌকা? বললো না। তাহলে সোনার নৌকা? বলছে তাও না। গোবিন্দের চরণে পৌঁছতে গেলে, এই সংসার সমুদ্র পার হতে গেলে কোন নৌকা দরকার জানো? মীরাবাই বললেন সতী কি নৌকা বাটিয়া সতগুরু, सत्य की ना बटे सतिया सती गुरु, भवसागर आयो भयो जीवने राम रतन धन पायो, জীবন রাম রতন ধন পায়। भयो जीवने राम रतन धन पायो। नाव माने नौका, सात की नाव आखे। नाव माने नौका। किसेर नौका? काठेर नौका ना, সৎসঙ্গে নৌকা চাই। সৎসঙ্গ মানে এই যে কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন আস্বাদন করছেন, এটাকে বলা যায় সৎসঙ্গ। মীরাবাই বললেন যদি মন দিয়ে কীর্তন শুনতে পারো, তাহলে নৌকা চাপার অধিকারী হবে। কারণ করি না থাকলে নৌকায় চাপা যায় না। কোন করি? টাকা পয়সা করি নয়, লালসার করি। মীরাবাই বললেন যদি মানে তুমি যদি চাও গোবিন্দের চরণে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইবে না, চাইতে গেলে লালসার করে চাইতে হবে। কি করে জানবে যে তোমার এটাই প্রকৃত লালসা? আপনার মিষ্টি খেতে ভালো লাগে, আপনি মিষ্টি দোকানে গেলেন মা, দোকানে গিয়ে মনে হলো আহ
দুটো মিষ্টি কিনে যদি আমি আমার গোবিন্দের সেবায় লাগাতে পারতাম, নিজে কিছু দেওয়ার আগে আমার গোবিন্দের কথা স্মরণ হবে, তখনই জানবেন এটাই হলো প্রকৃত লালসা। মীরাবাই বললেন, লালসা যদি করতে হয় গুরু গোবিন্দের প্রতি লালসা করো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। টাকা পয়সা গাড়ি বাড়ির প্রতি লালসা করলেও তুমি চাইলেও পাবে না, যতটুকু তোমার প্রাপ্য ততটুকু পাবে। তাহলে মীরাবাই কি বললেন? সাতটি নাওয়া খেবটিয়া সদ্গুরু ভব সাগর তরাই। বলছি, হ্যাঁ, ভক্তমণ্ডলীর কাছে আমার অনুরোধ, আপনারা তো জানেন আপনাদের এই অনুষ্ঠানটা ভিক্ষায় সম্বল, ভক্তদের সহযোগিতা। তো এখানে দানপাত্র আছে, আপনাদের যার যতটুকু সামর্থ্য এই দানপাত্রে আপনারা দান করে যাবেন। কারণ ভগবান হৃদয় খাতায় আপনাদের নামগুলো লেখা থাকবে। কেমন? শেষের দিনে যখন বিচার করে দেখবে যে তুমি কি করেছো, তখন হৃদয় খাতাটি খুলে দেখবে যে না, ভক্তদের সেবার জন্য কিছু দান করেছে। মানব জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। অনেকের অনেক টাকা পয়সা থাকে, সবাই দান করতে পারে না। তাই আমি অনুরোধ করব, যার যতটুকু সামর্থ্য আপনারা দান পাত্রে দান করুন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাহলে মীরাবাই কি বললেন? मीरा के प्रभु गिरिधारी नागर हरख हरख जश गाओ। सदा सर्वदाई कृष्ण नाम करो, कृष्ण ध्यान करो, कृष्ण चिंता करो, सब दुख दूरे जाबे। ताई राधारानी आजके तिनी काँदछेन, कानेर भितर दिया मरमे पशिल गो। एमन समय करलेन कि सखीरा बोलछे, विशाखा बोलल, राधे तुमी एमन करे आर केंदो ना। आज कालियारो मरमे लागिला, कालियारो मरमे लागिला गो। सहास्त नाहाय मने कालियारो मरमे लागिला गो। सहास्त नाहाय मने बिरले बसिया सखीरे कहे देखाइली रहे प्राणे। बिरले बसिया सखाने देखाइली रहे बोली एकबारी एने আমায় দেখা। একবারে নে আমায় দেখা। সেই কৃষ্ণ রতি আমায় সখী একবারই এনে আমায় দেখা। কৃষ্ণ মূরতি আমার একবারে নে আমায় দেখা। রাধারানীর এই কান্না শুনেই বিশাখা আর কি থাকতে পারে? বিশ্বভানু রাজনন্দিনী এমন সময় এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া, এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলে বর দেখি। এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলে বনে দেখি। রাগের গোচরে দেখাবার তরে পটের উপরে লেখি। রাগের গোচরে
বসে আছেন সখা সঙ্গে, সেখানে গিয়ে করলেন কি না তিনি চিত্রপট অঙ্কন করলেন, গোবিন্দের মূর্তিখানি অঙ্কন করছেন। আনি চিত্রপট রায়ের নিকট, আমি চিত্রপট রায়ের নিকট, আনি চিত্রপট রায়ের নিকট, আমি চিত্রপট রায়ের নিকট সম্মুখে রাখিল সখী। আমি চিত্রপট রায়ের উপর সম্মুখে রাখিলি, সে রূপ দেখিয়া মূর্ছিত হইয়া, সে রূপ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল কমলমুখী। সে রূপ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল কমলমুখী। এবার বিশাখা করলেন কি, সেই চিত্রপট যেমন রাধারানীর সম্মুখে দিয়েছেন, অমনি রাধারানী চিত্রপট দর্শন করে মন্দাকিনী পাড়া কত শত ধারা, মন্দাকিনী পারা কত শত ধারা, ও দুটি নয়নে মন্দাকিনী পাড়া কত শত ধারা, ও দুটি নয়নে করা হচ্ছে তো পাবে দর্শন, রহেছে দন পাবে দর্শন, কহয় উদ্ধবদা, কহেছে দন পাবে দর্শন, কহে উদ্ধব রাধারানী সেই চিত্রপট দর্শন করলেন, মানে রাধারানীর কান্না শুনে। রাধারানী সারাদিন কৃষ্ণের জন্য কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে। তখন বিশাখা করলেন কি, বলছে রাধে তুমি যাকে যমুনার ঘাটে দেখেছো, যার বাঁশির গান শুনেছো, আর তুমি এই যে চিত্রপট আমি তোমার কাছে এনে দিলাম, তিনজন পুরুষ নয়, এই একজনই পুরুষ আমি তোমার হাতে সঁপে দিলাম। এবার বিশাখার এই কথা শুনে রাধারানী কেঁদে কেঁদে বলি এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করে, এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরে, আজ লিখিল বিশাখা ধৈর্য ধরি, আহা লিখিল বিশাখা ধৈর্য ধরি, একই অপরূপ আহা মরি মরি, একই অপরূপ আহা মরি মরি, বলি একই অপরূপ আহা মরি মরি, একই অপরূপ আহা মরি মরি, আনহিয়ার মাঝারে ধরি, আনহিয়ার মাঝারে হরে, আজি আনহিয়ার মাঝারে ধরি, আনহিয়ার মাঝারে ধরে, আজ তরসে লইল পরানো হরি, তরসে নিয়ল পরাণ তোরে, পরশে কি হয় বলিতে নারী, পরশে কি হয় বলিতে না রে, দেখিতে দেখিতে পটেরও লেখা, দেখিতে দেখিতে পটের লেখা, পরানো হইল বিষমে ডাকা, পরাণে হইল বিষম ব্যথা, আজ মনোহর যে কহিল যে, মনোহরাবে করিহ যে, পরশে নিছনি আমার দে, পরশে নিছনে আমারে দে। রাধারানী বলে বিশাখারে চিত্রপটে আমি যাকে দর্শন করলাম, এই তো সেই যমুনার ঘাটে দর্শন করেছি, এই তাহলে সেই বাঁশির গান। এবার রাধারানীর চিত্রপটে মিলন হলো, রাধারানী
প্রাণ গোবিন্দকে বক্ষের মধ্যে জড়িয়ে নিলেন। মানে বিশাখা যে চিত্রপট অঙ্কন করেছেন সেই চিত্রপট রাধারানী বুকের মধ্যে জড়িয়ে নিলেন। সেবা পড়া সখীগণ রাধা গোবিন্দের যুগল দেখে তাদের মনে আনন্দ আর ধরে না। সকাল থেকে রাধারানী কাঁদছেন শুধু কৃষ্ণের জন্য। এবার রাধা গোবিন্দকে সখীরা সবাই সেবা করালেন। সেবা করিয়ে তারা প্রসাদ পেলেন। আর সখীরা রাধা গোবিন্দকে যুগলে রেখে তারা করলেন কি চিত্রপটে মিলন হলো। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কথা কইয়া। কত সুন্দর সুন্দর কথা কইয়া। আহাই অষ্ট সখী সতীরা সব আগে পাছু হইয়া, সখী সখীরা সব আগে পাছন হইয়া। অষ্ট শত সখীরা সব আগু পাছু হইয়া, অষ্ট সখী সখীরা সব আগে পাছন হইয়া। তারা রায় অঙ্গে দেবে মালা, রায় অঙ্গে দেবে মালা, শ্যাম অঙ্গে দেবে মালা, শ্যাম অঙ্গে দেবে মালা। নাচিয়া নাচিয়া লো নাচিয়া নাচিয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। ওই সুন্দর সুন্দর কথা কইয়া। কত সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আহাই অগুরু চন্দন দিয়া কটর ভরিয়া, অগুরু চন্দন দিয়া কত লঘু হইয়া, তারা শ্যাম অঙ্গে দেবে চন্দন, শ্যাম অঙ্গে দেবে চন্দন, রায় অঙ্গে দেবে চন্দন, রায় অঙ্গে দেবে চন্দন। ছিটাইয়া ছিটাইয়া গো ছিটাইয়া ছিটাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। ওই সুন্দর সুন্দর কথা কইয়া। কত সুন্দর সুন্দর কথা কইয়া। তাহা গোবিন্দ দাসী বলে যাই বলি হারি, আহা গোবিন্দ দাসী বলে যাই বলি হারি। আহা রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন। বলুন হরি হরি গো বলুন হরি হরি। কত সুন্দর সুন্দর কথা কইয়া। ওই সুন্দর সুন্দর কথা কইয়া। কত 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 সুন্দর সুন্দর কথা কইয়া। সবারই হৃদয় মাঝে রাধা গোবিন্দকে যুগলে রাখলাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি 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 গোবিন্দ বলি রে মনুয়া, হরি হরি গোবিন্দ বল। ওই হরি 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 গোবিন্দ বল রে মনवा। হরি হরি গোবিন্দ বল।
অদ্বৈত বল প্রিয় গদাধর বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় রাধে